আসসালামু আলাইকুম। আজকে আমরা পঞ্চম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের অধ্যায় ১ অনুশীলনীর যে প্রশ্নগুলো রয়েছে তার ১, ২ এবং ৩ নাম্বার যে প্রশ্নগুলো রয়েছে তার উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ইতিমধ্যেই কিন্তু আমি গত ক্লাসগুলোতে অনুশীলনীর ভিতরে যে কাজগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আমি অনুশীলনীর যে ১, ২ এবং ৩ নম্বর প্রশ্ন রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা দেখব সঠিক উত্তরে টিক চিহ্ন দেই। ১ নাম্বার যে প্রশ্নগুলো রয়েছে এমসিকিউ টাইপ প্রশ্নগুলো সেগুলোর আমরা উত্তর করার চেষ্টা করব। তো প্রথমে আমরা ক নাম্বারে দেখতে পাচ্ছি সৃষ্টি জগতের শৃঙ্খলা থেকে আমরা কি বুঝতে পারি। তো সৃষ্টি জগতের শৃঙ্খলা থেকে আমরা কি বুঝতে পারি তার মধ্যে এখানে দিয়েছে ১ নম্বরে আল্লাহর একত্ববাদ, সৃষ্টি জগতের পরিচয়, সৃষ্টির রহস্য, নিয়ম শৃঙ্খলা। সবগুলো উত্তরই কিন্তু ইউনিক। এখানে সবগুলো উত্তরই কিন্তু হওয়ার মতো। আসলে কিন্তু এটা উত্তর হবে আল্লাহর একত্ববাদ। এই যে আল্লাহ তাআলা যে সব কিছু সৃষ্টি করেছেন তা তিনি যে একত্ববাদ, এই তার যে এই সৃষ্টি জগতের শৃঙ্খলার মাধ্যমে সেটাই বোঝা যায়। আমরা যখন তোমাদের এই অধ্যায়টি পড়বা তখন দেখবা যে এখানে অধ্যায়ে কিন্তু বলা হয়েছে যদি একাধিক সৃষ্টিকর্তা থাকতো তাহলে কি এই যে সৃষ্টির মধ্যেই একটা দ্বন্দ্ব তৈরি হতো। কেউ বলতো পশ্চিমে সূর্য উঠবে, কেউ বলবে পূবে সূর্য উঠবে। তো এটা থেকে আমরা বুঝতে পারি যে সৃষ্টি জগতের শৃঙ্খলা থেকে আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে আল্লাহর একত্ব। ক নাম্বার হবে এটার উত্তর। ১ নাম্বার, কয়ের ১ নাম্বার হবে উত্তর। এরপর ২ নাম্বার তাওহীদ বলতে কি বোঝায়। ১ নাম্বার হচ্ছে ফেরেশতাগণের প্রতি অপর বিশ্বাস, আল্লাহর একত্ববাদে বিশ্বাস, ৩ নাম্বার রাসূলের প্রতি বিশ্বাস এবং পরকালে বিশ্বাস। তো এটার উত্তর হিসেবে আমরা দেব তাওহীদ হচ্ছে আল্লাহর একত্ববাদে বিশ্বাস। অপশন ২ তাওহীদ হচ্ছে আল্লাহর একত্ববাদে বিশ্বাস। গ নাম্বার প্রশ্নটি হচ্ছে মহান আল্লাহর গুণাবলীতে কাউকে অংশীদার করাকে কি বলে। তো মহান আল্লাহর গুণাবলীকে অংশীদার করাকে বলা হয় শিরক। এখানে অপশন ৩ রয়েছে শিরক। আমরা শিরক সম্পর্কে কিন্তু অধ্যায়ের ভিতরে তোমরা যারা অধ্যায়গুলো পড়েছো তারা জেনেছো। তো মহান আল্লাহর গুণাবলীতে কাউকে অংশীদার করা হচ্ছে শিরক। এখন আমরা যে ঘ নাম্বার যে প্রশ্নটি রয়েছে সেটা যদি আমরা দেখি কোনটি হজের ফরজ। হজের ফরজ এখানে ৪টি অপশন দিয়েছে। একটা হচ্ছে কুরবানি করা, ২ নম্বর হচ্ছে ইহরাম বাঁধা, ৩ নম্বর মাথা কামানো এবং ৪ নম্বর হচ্ছে সাই করা। তো আমরা সবাই যখন হজের বিষয়টি আমরা পড়ব তখন দেখব যে হজের ফরজ হচ্ছে ইহরাম বাঁধা। এটার উত্তর কি ২। ঘয়ের উত্তর হচ্ছে ২ হজের ফরজ ইহরাম বাঁধা। উপ নাম্বার হচ্ছে সালাতে কখন তাশাহুদ পড়তে হয়। এখানে অপশন দিয়েছে দ্বিতীয় ও শেষ রাকাতে, ২ নম্বর দিয়েছে প্রথম ও দ্বিতীয় রাকাতে, ৩ নম্বর দিয়েছে তৃতীয় ও চতুর্থ রাকাতে এবং ৪ নম্বরে প্রত্যেক রাকাতে। তো আমরা জানি সালাতে তাশাহুদ পড়তে হয় দ্বিতীয় ও শেষ রাকাতে। আমরা এটা উত্তর দেব দ্বিতীয় ও শেষ রাকাতে সালাতে তাশাহুদ পড়তে হয়। এরপর দুয়া কুনুত আমাদেরকে কি শেখায়। দুয়া কুনুত ভদ্রতা ও নম্রতা শেখায়, সহযোগিতা ও সহমর্মিতা শেখায়, বিনয় ও আনুগত্য শেখায়, না থেকে আন্তরিকতা ও দয়া শেখায়। এটার উত্তর হবে দোয়া কুনুত আমাদেরকে বিনয় ও আনুগত্য শেখায়। আমরা চয়ের অপশন ২ নেব, বিনয় ও আনুগত্য। এরপর ৬ নম্বর হচ্ছে সালাতের ওয়াজিব কয়টি। সালাতের ওয়াজিব আমরা সবাই জানি ১৪টি। সালাতের ওয়াজিব আমরা কয়টি দেব। সালাতের ওয়াজিব হচ্ছে ১৪টি। এবং আরেকটি আমাদেরকে নাম্বারে একটি প্রশ্ন করেছে সেটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি, কোন কাজ করলে রোজা ভেঙে যায়। এখানে অপশন দিয়েছে ৪টি। একটা হচ্ছে এতেকাপ করলে, নিয়ত মানলে করলে, ৪ নাম্বার মানত করলে, নাকি ইচ্ছাকৃতভাবে পানাহার করলে। তো এটার উত্তর হবে অপশন ৩ ইচ্ছাকৃতভাবে পানাহার করলে রোজা ভেঙে যায়। এবং নাম্বার প্রশ্নটি হচ্ছে অর্থনৈতিক বৈষম্য দূর করার জন্য আমরা কোন ইবাদত করি। অর্থনৈতিক বৈষম্য দূর করার জন্য আমরা সালাত আদায় করি, নাকি সাওম পালন করি, নাকি জাকাত আদায় করি, নাকি হজ পালন করি। তো এটার উত্তর হচ্ছে নাম্বার অর্থনৈতিক বৈষম্য দূর করার জন্য আমরা জাকাত আদায় করি। এরপর পরবর্তী প্রশ্নটি হচ্ছে এবং নাম্বার বা ১ নাম্বারের সবশেষের যে প্রশ্নটি সেটা হচ্ছে হামজা বর্ণটি কোন স্থান থেকে উচ্চারণ করা হয়। হামজা যে বর্ণটি রয়েছে আমরা এই অধ্যায়ে তোমরা একটি টপিক রয়েছে মাকরাজ। মাকরাজ সম্পর্কে যদি তোমরা পড়ো তাহলে আরবি যে হরফগুলো রয়েছে তার কোনটি কোন জায়গা থেকে উচ্চারণ করা হয় সেটা তোমরা জানবে। তো হামজা শব্দটি উচ্চারিত হয় জিহ্বার কণ্ঠনালীর শুরু থেকে। হামজা শব্দটি উচ্চারিত হয় কণ্ঠনালীর শুরু থেকে। তো এটাই আমরা দেব। নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে কণ্ঠনালীর শুরু থেকে। তো তোমরা আমার পড়া বুঝতে পারতেছো কিনা সেটা কমেন্ট করে জানিয়ে দাও। আর তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের সবগুলো টপিকের ক্লাস আমার এই চ্যানেলে পেয়ে যাবে, সমাধান তোমরা আমার এই চ্যানেলে পেয়ে যাবে। তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আজকের ক্লাসটি কেমন লাগতেছে সেটা কমেন্ট বক্সে জানাবে। আর আমাদের গ্রুপে জয়েন্ট হলে তোমরা কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন এবং বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারবে। ফেসবুক গ্রুপে জয়েন হয়ে নিও, ডেসক্রিপশন বক্সে যার লিঙ্ক দেওয়া থাকবে। তো ২ নম্বর শূন্য স্থান পূরণ।
এখন আমরা 2 নম্বরে যে শূন্যস্থান পূরণ রয়েছে সেগুলোর উত্তর করার চেষ্টা করব। এখানে আমাদেরকে ক থেকে উম পর্যন্ত 5টি শূন্যস্থান দিয়েছে, আমরা এক এক করে দেখার চেষ্টা করি। ক নাম্বার হচ্ছে এক ও অদ্বিতীয় আল্লাহর আদেশেই সৃষ্টি জগৎ ড্যাশ চলে। তো আমরা এটা কি দেব উত্তর হিসেবে? সুশৃঙ্খলভাবে চলে। এক ও অদ্বিতীয় আল্লাহর আদেশেই সৃষ্টি জগৎ সুশৃঙ্খলভাবে চলে। এটার উত্তর আমরা কি দেব? সুশৃঙ্খলভাবে চলে। খ নাম্বার আমরা দেব সালাতের ফরজ কাজগুলোকে আহকাম এবং আরকান বলে। এখানে আমরা কি দেব? আহকাম। সালাতের ফরজ কাজগুলোকে আহকাম এবং আরকান বলে। আহকাম এবং আরকান বলে। এরপর গ নাম্বার জাকাতের মাধ্যমে দরিদ্র মানুষদের আর্থিক, এখানে আমরা দেব আর্থিক সহায়তা প্রদান করা হয়। জাকাতের মাধ্যমে, গ নাম্বার হচ্ছে জাকাতের মাধ্যমে দরিদ্র মানুষদের আর্থিক, এখানে আমরা দেব আর্থিক সহায়তা প্রদান করা হয়। এবং ঘ নাম্বারে সাওম পালনের মূল উদ্দেশ্য হলো ড্যাশ অর্জন করা, এখানে হবে তাকওয়া। ঘ নাম্বার যে শূন্যস্থানটি রয়েছে সেটার উত্তর কি হবে? সাওম পালনের মূল উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা। এবং উম নাম্বার সবশেষে কণ্ঠনালীর ড্যাশ থেকে আইন উচ্চারণ করতে হয়। তো আমরা সবাই জানি মাকরাস সম্পর্কে যদি আমরা জানি তাহলে আমরা এটা জেনে থাকবো যে কণ্ঠনালীর মধ্যখান থেকে আইন উচ্চারণ করতে হয়। তো আমরা শূন্যস্থানগুলো দেখলাম। শিক্ষার্থীরা, তোমাদের প্রতি আমার একটি অনুরোধ, তোমাদের জন্য একটি স্টাডি গ্রুপ খোলা হয়েছে। এখানে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা থাকবে, তারা তাদের সমস্যার কথা এখানে শেয়ার করতে পারবে। তোমরাও চাইলে এখানে জয়েন হতে পারো। এখানে তোমরা তোমাদের সমস্যা, তোমাদের মতামত বা তোমাদের কোনো যদি প্রবলেম হয় সেটা শেয়ার করতে পারো। সেখানে আমরা সবাই মিলে তোমাকে সাহায্য করতে পারি। গ্রুপটির লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অথবা প্রথম কমেন্টে দেওয়া থাকবে। তোমরা চাইলে এই ফেসবুক গ্রুপে জয়েন হয়ে পড়াশোনার ক্ষেত্রে অনেকটা এগিয়ে যেতে পারো। ধন্যবাদ। খুব সুন্দরভাবে এখন আমরা 3 নাম্বার যে প্রশ্নটা রয়েছে, 3 নাম্বার আমরা দেখতে পাচ্ছি যে বাম পাশের সাথে ডান পাশের মিলকরণ। এখানে বাম পাশে আমাদেরকে অনেকগুলো বিষয় দিয়েছে, এটার সাথে ডান পাশের কোন বিষয়টা মিলবে সেটা আমরা লিখবো। এখানে এলোমেলোভাবে দেওয়া রয়েছে, আমরা এটাকে আমাদেরকে কি করতে হবে? মিল করতে হবে। তো এটার উত্তর এখন আমরা দেখার চেষ্টা করি। তো 3 নাম্বার অনুশীলনীর যে 3 নাম্বার প্রশ্নটি তোমাদের জন্য খুব সুন্দরভাবে এখানে আমি অ্যান্সারটি তৈরি করে দিয়েছি। তোমাদের যদি কোনো প্রশ্ন বা ক্লাস সম্পর্কে তোমাদের কোনো মতামত বা পরামর্শ দেওয়ার থাকে সেটা তোমরা কমেন্ট বক্সে জানাবে। তোমাদের কমেন্ট কিন্তু আমার জন্য খুবই মূল্যবান। তো 3 নম্বরে এখন উত্তরটা আমরা করার চেষ্টা করি। এখানে বাম পাশ এবং এখানে ডান পাশ দেওয়া হয়েছে, সরাসরি এখানে কিন্তু উত্তরটি দেওয়া হয়েছে, এখানে এলোমেলোভাবে নেই। তো 1 ক নাম্বার ছিল কাউকে আল্লাহর সাথে সমতুল্য মনে করাকে শিরক বলে। কাউকে আল্লাহর সাথে, এবং ডান পাশে আমরা যেটা মিল করব সেটা হচ্ছে সমতুল্য মনে করাকে শিরক বলে। খ নম্বর হচ্ছে তাশাহুদ পাঠ করার মাধ্যমে সালাত আদায় করি মহান আল্লাহর মহিমা ঘোষণা করেন। তাশাহুদ পাঠ করার মাধ্যমে সালাত আদায়কারী মহান আল্লাহর মহিমা ঘোষণা করেন। এরপর গ নম্বর হচ্ছে প্রাপ্তবয়স্ক সুস্থ ও সামর্থ্যবান মুসলিম নরনারীর প্রতি জীবনে একবার হজ করা ফরজ। প্রাপ্তবয়স্ক সুস্থ ও সামর্থ্যবান মুসলিম নরনারীর প্রতি জীবনে একবার হজ করা ফরজ। এরপর ঘ নম্বর প্রশ্নটি হচ্ছে, ঘ নম্বরে আমরা যদি দেখি প্রত্যেক ভাষার বর্ণমালায় একটি নির্দিষ্ট উচ্চারণ রীতি রয়েছে। এবং সবশেষের উম নাম্বার যেটা সেটা আমরা দেখি পবিত্র কুরআন বিশুদ্ধভাবে তিলাওয়াতের জন্য গুন্না সম্পর্কে জানা প্রয়োজন। পবিত্র কুরআন বিশুদ্ধভাবে তিলাওয়াত করার জন্য আমরা যেটা দেব সেটা হচ্ছে গুন্না সম্পর্কে জানা প্রয়োজন। তো আমরা খুব সুন্দরভাবে 3 নম্বর প্রশ্নটির উত্তর দেখলাম। আজকের ক্লাসটি এই পর্যন্ত। পরবর্তী ক্লাসে আমরা 4, 5 এবং 6 নম্বর যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। সেই ক্লাসগুলো তোমরা আমার এই চ্যানেলে পেয়ে যাবে খুব শীঘ্রই। তার জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবে।